হ্যালো অল অফ ইউ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ অঙ্কিতা। তো অনেক দিন বাদে আমি ফিরে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন মানে প্রায়ই অনেক দিন বাদে। মানে আমি বলেছিলাম তোমাদের যে আমার স্কিনে একটু প্রবলেম দেখা যাচ্ছে, তো সেই কারণে বন্ধ রেখেছিলাম প্রায় একটা উইক মতন। তারপর একটা দুটোকে ভিডিও দিয়েছিলাম আমি তোমাদের, তারপরে আবার বন্ধ হয়ে গেছিলো কারণ এই স্কিনের প্রবলেমের জন্যই বলা যায়। আর তার সাথে সাথে আমার বাড়িতে মাসিরা এসেছিলো, তাদের সাথে একটু ব্যস্ত ছিলাম, ঘুরছিলাম ফিরছিলাম, পুজো দেখতে যাচ্ছিলাম। এখানে আমাদের পুজো হচ্ছিলো যা, তো ব্যাস সেই কারণে আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম। এই দিক থেকে একটু পুরো ডিসকানেক্টেড হয়ে গেছিলাম ইচ্ছা করেই, এমন না যে খুব ব্যস্ত ছিলাম বলেই, বাট আমি চাইলে করতে পারতাম, কিন্তু আমি পুরো সময়টা ওদের সাথে কাটাতে চাইছিলাম, এনজয় করতে চাইছিলাম, আর কিছুই না। তো অনেক সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন, তো ভাবলাম চলো আবার ভিডিও নিয়ে বসা যায়, কারণ অনেক দিন হয়ে গেছে ভিডিও দিন। আমার নিজেরও ভালো লাগছে না একদমই, কারণ আমি ভিডিও বা মেকআপ না করলে আমার মনটা ঠিক থাকে না। মন ঠিক করি আমি এইসব করে, আর কিছুই না। চলে আসলাম অনেকদিন বাদে। তো তোমাদের কাছে একটা জিনিস জিজ্ঞেস করেছিলাম যে আমার সপ্তমী, অষ্টমী আর নবমী লুক নিয়ে কোনটা বেশি ভালো লাগছে। তোমরা সপ্তমী আর অষ্টমী লুকটাতেই বেশি ভোট দিয়েছিলে যে ক্রিয়েট করার জন্য। তো আমি তার মধ্যে আজকে অষ্টমী লুকটা ক্রিয়েট করবো, সেটা তো আমার সামনে থেকে বুঝেই গেছো। অষ্টমী লুকটা ক্রিয়েট করবো অ্যাজ ওয়েডিং ড্রেস মেকআপ লুক হিসাবে, কারণ এখন চলে এসছে বিয়ে সিজন, চারদিকে বিয়ে অলরেডি লেগে গেছে। তো ভাবলাম চলো ওটা ক্রিয়েটও করা যাক, তার সাথে তোমাদের একটা ওয়েডিং ড্রেস লুকটাও শেয়ার করবো, একদিনে দুই পাখি মারা হয়ে যাবে। তো সব মিলিয়ে ভাবলাম তো চলো এটাই করা যায়, কারণ যে মেকআপ লুকটা ছিল আমার অষ্টমী, সেটা আরামসে তোমরা ওয়েডিং ড্রেস লুক হিসেবে ক্যারি করতেই পারবে, আর সপ্তমী লুকটাও তাই করতেই পারবে, কারণ দুটোই ইন্ডিয়ান ছিল। অষ্টমী লুক দিয়ে প্রথম স্টার্ট করছি ওয়েডিং ড্রেস লুকের যে সিরিজটা বা যে সিজনটা চলছে, যার কারণে আমি দিতে থাকবো এরকম ওয়েডিং লুক। তো এটা ফার্স্ট অনেক বুকে নিয়েছি, এবার স্টার্ট করি। আর মেকআপটা করতে করতে গল্প করা যাবে, তো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করবো। তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে যেও, আর সবাই লাস্টে জানিয়ে লুকটা কেমন লেগেছে। খুব ইজি আর সিম্পল, একদম লাইট লুক, আরামসে সবাই ক্যারি করতে পারবে। চলো বেশি বকবক করে স্টার্ট করি। তো আমি এখানে টোনার সিরাম অলরেডি ইউজ করে নিয়েছিলাম, তো ময়শ্চারাইজার থেকে ইউজ করা শুরু করলাম। তো ফার্স্টে এই ময়শ্চারাইজার ইউজ করলাম। কী কী প্রোডাক্ট আমি ইউজ করি সবই দেখিয়ে দিয়েছি, তো আলাদা করে আমি কিছু বলছি না, বাট শুধু দেখো। আর এমনি নর্মালি আমি গল্প করছি। তো ময়শ্চারাইজার আর প্রাইমারটা ইউজ করার পর সেটাকে স্কিনে অবজার্ভ করতে দিয়ে আমি আইব্রোটা সেট করে নিচ্ছি। তো আমি এখানে আইব্রোটা ইউজ করছি হচ্ছে একটা গ্ল্যাম 21-এর, সেটা আমি দেখালাম না, সেটা ইউজই করি, তাই জন্য আলাদা করে কিছু দেখালাম না। আর আমি সেবারেও পুজোর সময়ও আমি এখান থেকে অরেঞ্জ কালারটা ইউজ করেছিলাম, কারণ আমার একটু ডার্ক সার্কেল ছিল, তো সেগুলোই জাস্ট কভার করলাম হালকা করে। আর তারপরে এনআইবে এই ফাউন্ডেশন বা কনসিলার স্টিকটা দিয়ে হালকা পাতলাম সেটাকে কভার করে দিলাম, যে অরেঞ্জ কালারটা আছে সেটাকে কভার করলাম সারা মুখে, সেটাকে দিয়ে স্প্রেড করলাম। একদম লাইট অ্যামাউন্ট নিয়েছি, অল্প অ্যামাউন্ট নিয়েছি, দেখতে পাচ্ছ এটা হালকা কভারেজ পড়েছে উপর থেকে, জাস্ট স্কিনটা একটু বেটার হয়েছে। তারপরে এই কনসিলারটা নিয়ে হাইলাইট পয়েন্টগুলো তো দিচ্ছি আমি, আর জাস্ট হাইলাইট করার জন্য জায়গাগুলো, আর কিছুই না। তো সেটাকেও ভালো করে ব্লেন্ড করে নিলাম। তো যাই হোক, শীত তো মোটামুটি পড়েই গেছে, তো সেই জন্য তোমরা আমি বলবো যাদের অয়েলি স্কিন, শীতের সময় তাদেরও স্কিন প্রায় অনেকটা ড্রাই লাগে। তো আমি বলবো মেকআপ করার আগে তোমরা স্কিন প্রিপারেশনটা বেশি ভালো করে করবে, ভালো করে যে ময়শ্চারাইজার হোক বা সিরাম হোক ইউজ করবে, যাতে তোমাদের স্কিনটা একটু গ্লো করে ভেতর থেকে, কারণ ভেতর থেকে যদি গ্লো না করে সেখানে দাঁড়িয়ে মেকআপে তুমি যতই হাইলাইটার বা যা খুশি ইউজ করো না কেন, মেকআপটা একটুখানি ড্রাই বা একটুখানি ম্যানম্যানে লাগবেই। যেরকম আমার ক্ষেত্রে আজকের হয়েছে, সেটা হচ্ছে আমার স্কিন কিন্তু এমনি অয়েলি বা সোয়েটিংয়ের কারণে আমার মেকআপ কিন্তু এমনি একটু অয়েলি লাগেই। অন্যান্য দিনে যখন মেকআপ করি বা আমাকে যারা ফলো করো সবসময় তারা জানো, কিন্তু আজকে যখন আমি এত কিছু ইউজ করলাম, সিরাম ইউজ করেছি, যে সিরামটা অয়েল বেস সিরাম, এমন না ওয়াটার বেস সিরাম, তারপর ময়শ্চারাইজার ইউজ করেছি, যেটাও অয়েল বেস ময়শ্চারাইজার, নট ভালো ক্রিম, কিন্তু সেটাকে মুখটাকে হাইড্রেশন করে রাখে, কিন্তু তার সত্ত্বেও আমার স্কিনটা অতটা ভালো করে প্রিপারেশনটা হয়নি বলে, বা আমার স্কিনটা এই শীতের কারণে হালকা ড্রাই হতে শুরু করেছে বলে আমার স্কিনে কিন্তু সিনেমাটা গ্লো ছিল না, হাইলাইট দেওয়ার পরে হাইলাইটিং পয়েন্টগুলো ছাড়া। তো ভেতর থেকে ভালো করে ময়শ্চারাইজার বা স্কিনের যে কেয়ারটা শীতকালে, সেটা স্পেশালি খুব ভালোভাবে করতে হবে, যাতে সবসময় একটা গ্লো থাকে মুখের মধ্যে, হাইড্রেটিং ভাবটা থাকে। হ্যাঁ, অয়েলিং না থাকুক, বাট গ্লো যেন থাকে, যাতে তুমি স্কিন কেয়ার তুমি মেকআপ করো আর না করো, তাতে তোমার স্কিনটা ভালো থাকে। তো আমি সেটা এখন মধ্যে শুরু করিনি, তাই জন্য হয়তো তোমার এরকম অবস্থা। তো ঠিক আছে, নেক্সট টাইম থেকে সেটা খেয়াল রাখতে হবে। তো তোমাদেরও বলে দিলাম আমি জাস্ট এটা। তো মেকআপ দেখতে দেখতে মেকআপটা শেষই হয়ে গেল।
বাস বাকি আছে শুধু ফিক্সার দেওয়া। দ্যাটস ইট, মাই মেকআপ ইজ রেডি, দিস ইজ মাই ফাইনাল লুক। তো এক্স্যাক্ট সেমই হয়েছে, আমি এরকমই আই মেকআপ করেছিলাম। যারা আমাকে দেখেছো আমি একটা ফটো অ্যাডও করে দিয়েছিলাম, তো থাম্বনেলে দেখে নিও তার সবাই আবার। তো চলো খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও দেখা হচ্ছে। কেমন হয়েছে লুকটা জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর তার সাথে কমেন্ট করে দিও। টাটা, স্টে টিউন।